কি ব্যাপার হাবিব সাহেব, কইছিলেন এতক্ষণ, কখন থেকে আপনি খুঁজতেছি? স্যার একটু হোটেলের মধ্যে গেছিলাম তো এই জন্য বুঝতে পারিনি। সারাক্ষণ খালি খাই খাই, বাসার থেকে খাই আসতে পারেন না নাকি বউ রান্না করে না? না মানে স্যার আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছিল তো এই জন্য হোটেলে বসাইছিলাম। থাক, আর বাহানা দেখান লাগবে না। গতকাল যে ওয়ারেন্টের কাগজ দিয়েছিলাম, কয়জন আসামি গ্রেপ্তার করছেন? স্যার এখনো কাউকে ধরতে পারিনি, তবে আজকে অপারেশনে যাব। এনা ফাস্ট ফাস্ট করে নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না করলে কোর্টে কিন্তু আমার জবাবদিহি করা লাগবে। ওকে স্যার, আমি ব্যবস্থা করতেছি। যান, যা করার তাড়াতাড়ি করেন। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে বেলাল, কি খবর? কি কব ঝটপট ক, আমার আবার ওটা লাগবে। ভাই সবকিছু চিন্তা ভাবনার পর আমি একটা সিদ্ধান্ত নিছি, বউ আর রাখবো না, তালাক দমু। সারাদিন খাটাখাটনি করার পর বাড়ির যে যদি শান্তি না পায়, ওই বউ থাকার থেকে না থাকাই ভালো। এখন আপনি কবে বসবেন তার একটা ডেট দেন, আর সেই অনুযায়ী আমি বসার ব্যবস্থা করতেছি। শুক্রবারের আগে তো সময় দেওয়া পারবো না রে। তুই একটা কাম কর, শুক্রবারে বিকেল ডেট কর। কাবিন কিন্তু 3 লাখ আছে, টাকা কি ম্যানেজ করছো নাকি সার্কাস করবো? এর আগেও কিন্তু 2বার বসছি। অত কিছু বুঝি না, টাকা নিছি 1 লাখ, সেটা দমু, আর যেগুলা জিনিস নিচ্ছি সেগুলা ঘুরে দমু। কাবিনের তুলছে 3 লাখ, দিবি 1 লাখ, শালাক মারবো এক গুতা। থানার যা যদি মামলা করে না, তাহলে 5 বছরের নিচে আর বাড়ায় পারবো না, তখন বুঝবো মাসে কয়দিন যায়। মেম্বার সাহেব অনেক কষ্টে 1 লাখ টাকা জোগাড় করছি, এই টাকা দিয়ে আপনি মিউচুয়াল করে দেন। সবই তো জানেন আমি করি গাড়ির হেল্পারি, দিন আনি দিন খাই, এত টাকা কুটি পামু? উল্লা কথা কয়ে লাভ নাই, টাকা যদি ম্যানেজ করে আবার স্থলে ডাকিস। আর তাছাড়া বাদি আসলে আমি কয়া দিব বেলালের বিষয়ে আমি কিছু জানি না। কি করছেন এগুলা? আপনি যদি এখন পিছু টান দেন তাইলে তো আমার জেল খাটা লাগবে। তোর জেলে যাওয়াই উচিত। শালার চুলের ডিল কি মনে হয় সাপের ডালা তুলছে? আমি আরো 50,000 টাকা জোগাড় করে আপনাকে দমু, ওটা আপনার পার্সোনাল, জিঙ্কা করেই হোক বউটা তালাক করে দেন। এতক্ষণ যে আবার কি করলো রে? টাকার কথা শুনলে তো আমার মাথা মাথা ঠিক থাকে না। আচ্ছা শুক্রবারে ডেট কর, আমি বউ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করিচ্ছি। ঠিক আছে মেম্বার সাহেব, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। এ টুকু মেম্বার নাকি? কাল থেকে ফোন দেই, ফোন রিসিভ করেন না, ঘটনা কি? মেম্বারগিরি করার ইচ্ছা আছে নাকি জেলের ভাত খাবেন? বাইরে যে ঝামেলা, তার থেকে জেলে থাকাই ভালো। আমি ইউনিয়ন পরিষদে আছি, লিয়ে যান। সবই বুঝি, কামাই বেশি হচ্ছে তো সেই জন্য তেল ধরছে। যে জন্য ফোন দিলাম শলদুগরি গ্রামের ফারুক এক্সিডেন্ট, বাপের নাম দেলোয়ার। হ্যাঁ চিনি তো, তো কি হচ্ছে? ওর নামে মার্ডারের ওয়ারেন্ট হচ্ছে, সন্ধ্যায় অ্যারেস্ট করব, আপনি থাকেন। আচ্ছা ঠাকমুনি, একটু গভীর রাতে আসেন। ঠিক আছে রাখলাম তাহলে, ফোন দিলে রিসিভ করেন। হাইরে কপাল, স্টুডেন্ট মানুষ বাইরে পরিবার যায় মার্ডারের মামলাটা খাচ্ছে। দেখি ধান্দারপুর কিছু টাকা পয়সা কামাই করা যায় নাকি। দুই দিন পরেই বিয়ে, কি শুরু করছে রাত করে দেখা করা? লোকজন দেখলে সিসি করবি না? বিয়ের আগের মান সম্মান খাবার চাই না? আরে মাইন্ড করার কি আছে, 2 দিন পরে তুমি আমার বউ হবে, মানুষ যা কয় কোক গে। আমি কি অন্য মেয়ের সাথে নোংরামো করিচ্ছে যে ভয় পামো? ইস কি যে খুশি লাগিচ্ছে, 2 দিন পরে তুমি আমার বউ হয়ে যাবে। অনেক কষ্টে রাজি করাছি, আব্বা তো রাজি না। ওই লোক কখন উল্টে যাবি তার নাই ঠিক। সারা সময় খালি কয় চ্যাংরা কিছু করে না, বেকার, প্রেমের ভূত মাথার ঢুকছে, পরে বুঝবু। বিয়ার পরে দেখুনি চাকরি হয়ে যাবি, ঢাকার এক বড় ভাইয়ের সাথে কথা কয়ে রাখছি। আচ্ছা কপালে যা আছে তাই হবি, তে থাকো গেলাম। আচ্ছা যাও, আমিও তাহলে যাই। মেম্বার সাহেব যে ছবি দিছে এটা তো এরই। এ তোমার নাম কি আর বাড়ি কোথায়? স্যার আমার নাম ফারুক, আমার বাড়ি এটি, এই প্রাইমারি স্কুলের পিছনে। তোমার বাপের নাম কি দিলওয়ার নাকি? হ্যাঁ স্যার, কি আছে? কি হচ্ছে না, এমন ভ্যাস ধরিচ্ছু মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খাবার জানিস না। এ মামনি হ্যান্ডকাপ লাগে এক গাড়ির তোলো। হাই রে আমার কপাল রে, 2 দিন পর বিয়ে, আজকে আমি জেলে। ওয়ারেন্ট বার আছে, আমি তো জানিই না, কোর্ট থেকে নোটিশ দেওয়ার কথা, তাও দিল না। হুম্মুত করে পুলিশ ধরে নিয়ে এলো, আর মনে হয় বিয়ে হবি না। শারমিন রে, আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমাকে ছেড়ে যাস না। এ তুই মার্ডারের আসামি, সেটা তো আগে কোষ নাই। এত বড় সত্য গোপন করছো কিসেক? আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাছে, আমি কিছুই জানি না, এই জন্যই তো তোমাকে কইনি। আমার কোনো দোষ নাই, দেখবেনি 2-4 দিনের মধ্যে আমি ছাড়া পামো।
নাটক করিস, মার্ডারের আসামি কোনোদিন ছাড়া পায়, তোর তো ফাঁসি হবি। আল্লাহ আমাকে অনেক বড় ফারাত থেকে বাঁচাইলো, একজন খুনির বউ হবে ধরছিলাম। বাপ মাও বিয়ে দিবি না, আমিও বিয়ে বসবো না, তুই থাক জেলে পচে মর। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না।